সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ১ কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কাজ প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হচ্ছে, এমনটাই মনে করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানিয়েছেন, অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করবে প্রসিকিউশন। এর মধ্যে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জামিন করাতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সেই ফোনালাপে ১ কোটি টাকা ঘুষ দাবি করেন তিনি, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আসামির পরিবারের কাছে ঘুষ দাবি করায় বিচার কাজ প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হচ্ছে। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এগুলি এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। চিফ প্রসিকিউটর বলেন, ১.৫ বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব অনিয়মের তদন্ত হবে। এছাড়া যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও হুঁশিয়ারি তার। আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করব, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে হবে। সোমবারই পদত্যাগ করেছেন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।